শহর থেকে দূরে একটি জনমানবহীন গ্রাম ছিল, নাম কালীগঞ্জ। একসময় সেখানে শতাধিক পরিবার বাস করত, কিন্তু এক রাতের ভয়ঙ্কর ঘটনার পর সবাই সেই গ্রাম ছেড়ে চলে যায়। এখন শুধু পড়ে আছে পরিত্যক্ত বাড়িঘর আর রহস্যময় নীরবতা। লোকমুখে শোনা যায় সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা রাজবাড়িতে এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে। দিনের আলোয় রাজবাড়িটি নির্জন হলেও রাতে যেন প্রাণ ফিরে পায়। কেউ বলতো ভেতর থেকে ভেসে আসে কাঁদো কাঁদো আওয়াজ, আবার কেউ বলতো জানালার ধারে দেখা যায় লাল চোখওয়ালা কালো ছায়া। সেই গল্প শুনে শহরের সাংবাদিক তাহমিদ রহমান কৌতূহলী হয়ে উঠল। সে ঠিক করল এই রহস্য উন্মোচন করবেই। বন্ধুরা তাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু তাহমিদ এসব ভৌতিক কাহিনীতে বিশ্বাস করত না। তার ধারণা ছিল এসব লোককথা কেবল ভয় দেখানোর জন্য তৈরি। প্রবেশ রাজবাড়িতে। এক পূর্ণিমার রাতে তাহমিদ তার ক্যামেরা আর একটি টর্চ লাইট নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গল পেরিয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে। চারদিকে শুধু ঝিঝি পোকাদের শব্দ। প্রায় আধ ঘন্টা পর সে রাজবাড়ির সামনে পৌঁছালো। বিশাল ফটকটি মরচে পড়ে ঝুলেছিল। দরজাটা এক ধাক্কায় খুলে গেল, যেন সেই বাড়িটাকে স্বাগত জানাতে প্রস্তুত। ভেতরে ঢুকতেই তাহমিদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠান্ডা বাতাস বইছে, আর দেয়াল জুড়ে ছিল অজানো চিহ্ন, যা দেখতে অদ্ভুত ভয়ঙ্কর। মেঝেতে পায়ের শব্দ প্রতিধ্বনি তুলছিল। হঠাৎ করেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। অদ্ভুত কণ্ঠস্বর। হঠাৎ করেই পিছন থেকে ফিসফিস শব্দ ভেসে এলো, তুমি ফিরে যাও, ফিরে যাও। তাহমিদ দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। তার হৃদস্পন্দন বাড়তে থাকল। সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে গেল। একটা ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা পুরনো দোলনা নড়ছে, অথচ বাতাসের কোনো প্রবাহ নেই। হঠাৎ সে দেখতে পেল মেঝেতে শুকনো রক্তের দাগ। দাগটা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করল। তাহমিদ অবাক হয়ে তাকিয়েছিল, আর তখনই পেছন থেকে শুনতে পেল ভারী পায়ের শব্দ। ছায়ামূর্তির আগমন। তাহমিদ টর্চ জ্বালিয়ে তাকাতেই দেখতে পেল এক লম্বা কালো ছায়া। সেই ছায়ার চোখ জ্বলজ্বল করছে লাল আলোয়। মাটিতে কোনো ছায়া পড়ছে না। ছায়াটি ধীরে ধীরে তাহমিদের দিকে এগিয়ে আসতে লাগল। তুমি এখানে কেন এসেছ? ছায়াটি গম্ভীর গলায় বলল। তাহমিদ কাঁপতে কাঁপতে পিছু হটতে থাকল। কে তুমি? আমরা এখানে বন্দী, এবং আমরাও চাই তুমি বন্দী হও। ছায়াটি হঠাৎ এক ভয়ঙ্কর বিকৃত হাসি দিল। তাহমিদের পা জমে গেল মাটিতে। ছায়াটি তার চারপাশে পাক খেতে শুরু করল। সবকিছু ঘোলা হয়ে গেল। তাহমিদ দৌড়ানোর চেষ্টা করলেও সফল হলো না। পরদিন সকালে গ্রামের পাশে কাঠ কাটতে যাওয়া কয়েকজন মজুর তাহমিদের ক্যামেরা পেল। সেখানে শেষ দৃশ্যে শুধু দেখা যাচ্ছিল তাহমিদের মুখ, চোখ দুটো স্থির, আর পেছনে কালো ছায়ার হাসি। তবে তাহমিদের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে, আর রাত হলে শোনা যায় সেই একই ফিসফিসানি, ফিরে যাও, নইলে তুমিও আর ফিরে যেতে পারবে না।